বন্ধুরা, আজকে করব ডিম ভাপা। দেখো, ডিমগুলোকে এরকম সেদ্ধ করে দুভাগ করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে দেবো। দেখো, দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা বাড়িয়ে এর মধ্যেই দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চারিদিকে করে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। যাতে কুসুমগুলো খুলে না যায়। এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। এবার দেখো, ডিমগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। খুব সাবধানে করবে, ডিমটা একটু ফাটছে। এরকম করে ভেজে এবার পেছন দিকটা হয়ে গেলে তুলে নেব। এইভাবে এই বাকি ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা ভাপার জন্য রেডি করব। একটা মাইক্রোওয়েভ বোল নিলাম, তার মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার মধ্যে দেব একটুখানি টক দই। দেখো, টক দই দিচ্ছি দু চা চামচ বলছি, 2 টেবিল চামচ মতো টক দই এখানে আমি দিয়ে দিলাম। দেখো, 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। এবার সামান্য এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। এর মধ্যে যেন কোনো দানাদার কিছু না থাকে। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে অ্যাড করবো একটু নুন, পরিমাণ মতো নুন, আর দেব একটু সর্ষের তেল। দেখো, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবারও ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে সেই বেটে রাখা মশলার বাটিটাতে একটু জল দিয়ে দেবো। দেখো, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে মাইক্রোওভেনে 5 মিনিটের জন্য দিয়ে দেবো। দেখো, মাইক্রোওভেনে এটা আমি 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে
দিলাম। এবার এটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নিচ্ছি। দাঁড়াও। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তোমরাও কিন্তু এইভাবে একবার খুব ইজি একেবারে মেখে টুকে মাইক্রোওভেনে বসিয়ে দিতে পারো। খুব সুন্দর ডিম ভাপা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে।